সে জন্মেছিল এক ছোট ভুলে যাওয়া শহরে, যেখানে বড় স্বপ্ন খুব কমই বাঁচতে পারত। তার নাম ড্যানিয়েল ব্রুকস, একজন সিঙ্গেল মায়ের ছেলে, যিনি 2টা চাকরি করতেন শুধু ঘরের লাইটটা জ্বালিয়ে রাখতে। ড্যানিয়েল অনেক কিছু পায়নি, নতুন জামা না, গ্যাজেট না, এমনকি পড়ার জন্য নিরিবিলি একটা জায়গাও না। তবুও তার ভেতরে ছিল এক শক্তিশালী জিনিস, জীবন আরও ভালো হতে পারে এই বিশ্বাস। 16 বছরে পা দিতেই জীবনের আঘাত আরও বড় হলো। তার মা অসুস্থ হয়ে গেলেন, বেলগুলো বাড়তেই থাকল, আর ড্যানিয়েল রাতে গ্যাস স্টেশনে কাজ করত ঘরটাকে টিকিয়ে রাখার জন্য। সে ছিল ক্লান্ত, চাপের মধ্যে, অনেক সময় ক্ষুধার্ত, কিন্তু প্রতিদিন রাত শেষে ঘুমানোর আগে সে নিজেকে বলতো, এটাই আমার গল্পের শেষ নয়। এক রাতে এক কাস্টমার ভুল করে কাউন্টারের ওপর একটা পুরনো বই রেখে যায়। বইটা ছিল শৃঙ্খলা, শেখা আর নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তোলার ওপর। ড্যানিয়েল বিরতির সময় বইটা পড়ল। সেই এক বই তার জীবনের দিক বদলে দিল। সে বুঝল, বিশ্বকে বদলাতে টাকা দরকার নেই, দরকার জ্ঞান, দরকার শৃঙ্খলা, দরকার ধারাবাহিকতা। তাই সে বিনামূল্যে শেখা শুরু করল, অনলাইনের ভিডিও, আর্টিকেল আর লাইব্রেরির বই, যা পেত তাই পড়ত। 18 বছরে ধার করা একটা কম্পিউটার দিয়ে সে শিখল কোডিং আর ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক। ফ্রিল্যান্সিং শুরু করল, ছোট দোকানগুলোকে ওয়েবসাইট আর অনলাইন উপস্থিতিতে সাহায্য করত। তার প্রথম সপ্তাহে আয় হয়েছিল মাত্র $42। এটা খুব বেশি ছিল না, কিন্তু ড্যানিয়েলের কাছে এটাই ছিল প্রমাণ তার স্বপ্ন একদিন সত্যি হবে। কিন্তু সাফল্য তাড়াতাড়ি আসেনি। ক্লায়েন্টরা তাকে রিজেক্ট করত, প্রজেক্টগুলো ব্যর্থ হতো, অনেক সময় তাকে আবার একদম শুরুতে ফিরে যেতে হতো। তবুও প্রতিবার সে নিজেকে প্রশ্ন করত, এই ব্যর্থতা আমাকে কি শিখাচ্ছে? ধীরে ধীরে তার দক্ষতা বাড়ল, আত্মবিশ্বাসও বাড়ল। 2 বছর নিরলস পরিশ্রমের পর এলো তার ব্রেক থ্রু। শিকাগোর একটি স্টার্টআপ তার পোর্টফোলিও দেখে তাকেই রিমোট কন্ট্রাক্ট অফার করল। পারিশ্রমিক ছিল তার কল্পনার চেয়েও বেশি। নতুন অভিজ্ঞতা আর আয়ের সাথে ড্যানিয়েল তার ছোট ঘর থেকেই নিজের ডিজিটাল এজেন্সি শুরু করল। 3 বছরের মধ্যে সেই ছোট এজেন্সি হয়ে উঠল একটি আন্তর্জাতিক কোম্পানি, যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি আর অনেক দেশের ক্লায়েন্টদের সেবা দিত। ড্যানিয়েল তার মাকে বাড়ি কিনে দিল, নিজের শহরের মানুষকে চাকরির সুযোগ দিল, আর সে শুরু করল কিশোরদের মেন্টারিং, যাদের কাছে ছিল শুধুমাত্র একটা স্বপ্ন, ঠিক তার মতোই। আজ যখন মানুষ তাকে জিজ্ঞেস করে কিভাবে সে শূন্য থেকে একটি গ্লোবাল কোম্পানি গড়ে তুলল, ড্যানিয়েল শুধু এতটাই বলে, আমি বেশি বুদ্ধিমান ছিলাম না, আমি ভাগ্যবানও ছিলাম না, আমি শুধু হাল ছাড়িনি। ড্যানিয়েলের যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, আপনি কোথা থেকে শুরু করেছেন তা আপনার শেষ ঠিক করে না। আপনি গরিব হতে পারেন, অপরিচিত হতে পারেন, কষ্টে থাকতে পারেন, তবুও একদিন এমন কেউ হতে পারেন যাকে পৃথিবী মনে রাখবে। আপনার শুধু একটা জিনিসই দরকার, বিশ্বাস যে আপনার গল্প এখনও শেষ হয়নি।